হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সুজি দিয়ে। আমি আজকে সুজির চমচম বানাবো। দেখো, সুজির চমচম করতে গেলে আমার কী কী লাগছে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমি কাচের বাটির 1 বাটি সুজি নিয়েছি। এখানে দেখো 1 বাটি দুধ রয়েছে। এখানে এলাচ গুঁড়ো আছে। এখানে ঘি রয়েছে। দেখো, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা দেখো মেল্ট হয়ে গেলে আমি সুজিটা দিয়ে দেবো। দেখো মেল্ট হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতটা পরিমাণ দেখো চিনি দিয়ে দিচ্ছি। দেখো দুধটা দিয়ে দিচ্ছি। দেখো ফুড কালার আমি একটু দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে ফুড কালার দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি এখানে অল্প করে দিলাম। এবার দেখো আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো সুজিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে তোমাদেরকে আমি সুজি দিয়ে চমচম বানিয়ে দেখিয়ে দেবো। হাতে দেখো ঘি বুলিয়ে নিয়েছি, এবার আমি চমচমগুলো তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক আমি এরকম সাইজের তৈরি করে নিলাম। দেখো ঠিক আমি এরকম সাইজের দেখো তৈরি করেছি, ঠিক এরকম সাইজের। চমচমগুলো সব রেডি হয়ে গেছে। এবার দেখো আমি থালার মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি। এবার আমি এই থালার মধ্যে সব এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভাপিয়ে নেব। তোমরা ইচ্ছে করলে একটু ছোট সাইজ করতে পারো, আমি কিন্তু এখানে একটু বড় বড় সাইজের করেছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। এটা আমি 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো 7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো মাওয়া আর আমি গুঁড়ো দুধ একসাথে মিক্সড করে নিচ্ছি। আমি চমচমগুলো দেখো এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। এইরকম হবে। আর একটা দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম। তোমরা ইচ্ছে করলে গুঁড়ো দুধ না দিয়ে শুধু মাওয়া দিয়ে করতে পারো, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, তোমরা এইরকম চমচম বানিয়ে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে তোমাদের খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমি জানতে পারবো আমার রেসিপিটা কেমন হচ্ছে। নমস্কার।